তারপরে আসার সময় কুল কিনে নিয়ে এসেছি। যে কুল 1 কিলো কুল 50 টাকা নিয়েছি। আর এখানে 10টা লেবু 50 টাকা ট্রেন থেকে। আর জয়নগর থেকে গুড় কিনে এনেছি, পাটা লেবু। আর একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি ওর বাবার জন্যে, যে ও মুড়ি খায়। এটা আমাদের গ্রামের চানাচুর। এই যে আমার একটা মানে পাড়া প্রতিবেশী দেওয়ার হয়, তার চানাচুর ফ্যাক্টরি আছে, তার চানাচুর কারখানা, তার কাছ থেকে এই চানাচুরের প্যাকেটটা নিয়ে আসা হয়। কিন্তু চানাচুরটা খুব ভালো, খেতেও খুব ভালো হয়েছে, এনেছি। আর গুড়টাও বলছে খুব ভালো, তাই বলছে বৌদির জন্যে এই গুড়টা নিয়ে একটু কম দাম করে নি। এই যে গুড়টা 300 টাকা করে কিলো, তাই একটু কম দাম বলতে নিয়ে এসেছি। আমরা দুজনে মেলায় হাই বলো, হাই বলো ভাই। মেলায় বেরিয়ে যাচ্ছে, আমাকে আসার কাজ থেকে বিরক্ত করছে, চলো মেলায় নিয়ে চলো, মেলায় নিয়ে চলো। তাই এখন বেরিয়ে পড়েছি দুজনে। জমিদার এতদিনের নিষ্ঠা, এতদিনের গোবিন্দ সেবা তুই এক নিমেষে সব নষ্ট করে দিলি। আমি আমি নিজের জন্য ভিক্ষা করিনি, এখানে হচ্ছে শিখণ্ডী কালী পূজা হয়। কালীর যে কত রকমের রূপ আছে, সেই রূপ নিয়ে এখানে পূজা। সরলতার সুযোগ নিয়ে তুই আমাকে ঠকালি, আমার ভগবানকে বসে রেখে দিলি। আমি তোর গুরু রামানন্দ স্বামী একদিনের জন্য যদি তোকে শিষ্য না জানি, আমি একটা রই, আমি জানি। কেননা আমাদের কোনো ছেলেদের বন্ধু বান্ধব হওয়া খুব কারণ আমি তো আর কারোর সঙ্গে তাস খেলতে পারবো না, আমি তো কারোর সঙ্গে ঠেকে বসে মদ খেতে পারবো না। কিন্তু আমার বাবা শিখিয়েছিলেন, আমার উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, আমায় বলেছিলেন, জানিস কৃষ্ণ, মনে রাখিস মদের দাম যদি 1 লক্ষ। পুরো মেলাটা দেখো, প্রচণ্ড দোকানপাট পড়েছে। আগের থেকে, আগে যেরকম হতো এখন তার থেকে একটু বেশি উন্নত, মানে দোকানপাট সব কিছু এক লাইন ধরে হয়, অনেক কিছু হয়। এটা ও কিনলো, কেমন হয়েছে? এটা ভালো লেগেছে তোমার? হ্যাঁ, এই যে চা করবে আর খাবে, তাই তো? এই দোকান থেকে নিয়েছে তো। এই যে এখানে আরো একটা, এখানে অনেকগুলো সিট আছে পরপর। পরবর্তী জীবনে আমি যে ঘরে জন্মাই না কেন। হ্যাঁ, আরে হাওয়াই নিয়েছি, চলে আসো। কাজটা বাড়িতে আগের বারে এসেছিলাম, ছোট্ট ছোট্ট শুকুরের বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো এখন কত বড় বড় হয়েছে দেখো। যে আমি এসে কাপড় চোপড় ছাড়িনি, আর ঠান্ডার মধ্যে ছাড়া হয়নি, কাজকর্ম করতে, লোকে খাওয়া দাওয়া ধোয়া এইসব করতে আর ছাড়াই হয়নি। আবার আজকের বেরিয়ে যাব আমি। এখন দেখুন শুকুরগুলো কী করছে, দেখুন তার মাকে, কত বড় হয়ে গেছে, দেখা কত বড় বড় হয়ে গেছে। মা দুধু খাবে বলে কি হচ্ছে দেখুন। তখন লিলি ফুটগুলো দেখেছিলে আপনারা। আরে দাঁড়া, ছাত্রা আছে এখানে, তার মাগাই যেই যেই যে, ওরে বাবা রে, মা দুধ খাচ্ছে, দাঁড়া। এই তোর মা দুধ বেরোচ্ছে,
আর এখানে সেই যে লোকজন খেয়েছিল ওদেরকে যা দেবো তাই খেয়ে নেয়। ওরে বাপরে, এই এই, আর এ তো ধুমসি হয়ে শুয়ে আছে, একে বেঁধে রাখে, একে ছাড়ে না, বেঁধে রাখে। কোথায় বাঁধা এ? মনে হয় এই যে বেঁধে রেখেছিল তো, এর এই যে দেখো এখানে কেন কেটে দাগ হয়ে গেছে। কোথায় বাঁধা আছে একটা, না ছেড়ে রেখেছে জানি না, যদিও মনে হয় ও পায়ে বেঁধে রেখেছে, এই যে, পায়ে বেঁধে রেখেছে। মানে খাঁজ দেয় তো কেটে তো যাবেই, বাপরে বাপ। আবার তোরা এবারে ছাড় রে, ছাড় রে, মাটাকে একটু ছাড়। এই আয়, এই এই আয় পন্ডিতে। টমেটো গাছে দেখুন কি সুন্দর টমেটো হয়ে আছে, এই যে দুটো গাছে পর পর, ওখানে দেখুন কি সুন্দর টমেটো হয়েছে, দেখেছেন? এই যে। দেখি এবারে আমার ছেলে কোথায় আম গাছ লাগিয়েছে, দেখ ছোট ছোট সব পেয়ারা হয়েছে গাছটার মধ্যে। এই জামরুল গাছটা আমার ছেলে লাগিয়েছে, এখনো তোর জামরুল হয়নি যদিও, এই যে। আর ওই একটা লেবু গাছ, আর এবছর কুল গাছটায় কুল হয়নি, যেহেতু গাছ কেটে দিয়েছিল তো, তার অপর সাইডে হয়েছে গাছটা, এবছর কুল হয়নি। ফুলগুলো মিষ্টি মিষ্টি হয় ভীষণ খেতে, গাছগুলো